নমস্কার। জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকে জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানটি স্পন্সর করেছে বিনোদ ডালমোট, চানাচুরের একমাত্র ঠিকানা। তাছাড়া বিপুল নিউজ পেপার এজেন্সি, আপনার বাড়িতে সবার আগে খবরের কাগজ পৌঁছে দেওয়ার বদ্ধপরিকল্প। যোগাযোগের নম্বর 8787481556 অথবা 6009474093। প্রতিনিয়তই আমরা কোনো না কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ছাত্রীদের হাতে বই খাতার পরিবর্তে নেশার সামগ্রী। এর জন্য দায়ী কে? রাজ্য সরকার স্বপ্ন দেখছেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য, কিন্তু রাজ্য সরকারের এই স্বপ্নকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিল একেবারে স্কুল পড়ুয়া, তাও আবার ছাত্রী। রাজ্য সরকারের বিভিন্ন স্তরের নেতা নেত্রী থেকে শুরু করে প্রশাসন স্তর থেকে সাধারণ জনগণ চাইছেন নেশামুক্ত ত্রিপুরা গড়তে, এবং এর জন্য কিছুদিন পর পর শিবিরও সংগঠন করা হয়, যাতে স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি স্তরে পড়ুয়া সমস্ত ছাত্রছাত্রীদের নেশামুক্ত থেকে দূরে থাকার জন্য জানানো হয়। কিন্তু সেই ছাত্রীরাই আজ নেশার সামগ্রী সেবন করছেন। জানা যায় বান্ধবীর বার্থডে পার্টিতে অংশগ্রহণ করেছিল অন্য বান্ধবীরা। জানা যায় খোয়াই বাঞ্জার স্কুলের ছাত্রীদের দ্বারা ওই ঘটনাটি ঘটেছে, যদিও বা পার্টিটা ছিল একটু ব্যতিক্রমী। ছাত্রীদের এক হাতে ছিল মদের গ্লাস এবং পরনে স্কুল ইউনিফর্ম। সত্যি লজ্জার বটে, কারণ এর জন্য দায়ী আমরা যারা অভিভাবক আছি, আমরাই দায়ী। কারণ আমাদের থেকে আমাদের ছেলেমেয়েরা এগুলো শিখছে। আমরা নিজেরা যতদিন সংযম হতে পারবো না, হয়তোবা আমাদের ছেলেমেয়েরাও এই পথে ধাবিত হচ্ছে। শুধুমাত্র স্কুল লেভেল তাদের এখনও মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় স্তর বাকি আছে। স্কুল স্তরেই তারা নেশা সামগ্রী গ্রহণ করছেন। ভাবা যায় না আমাদের শিক্ষা দপ্তর যেদিন শিক্ষকের হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়েছেন, তারপর থেকে আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থা একেবারে জলাঞ্জলিতে গিয়ে ঠেকছে। কারণ আমাদের বাড়িতে আমাদের ছেলেমেয়েরা যদি কোনো অন্যায় করে, আমরা তাকে শাস্তি দিতে পারি, বকাবাধ্য করতে পারি। কিন্তু স্কুলে যদি যখন যায় কোনো আমাদের ছেলেমেয়েরা যদি স্কুলে যায়, কোনো শিক্ষক শিক্ষিকা তাদেরকে বকা দিতে পারবে না, এবং কি তাদেরকে কোনো শাসনও করতে পারবে না। কারণ এর জন্য দায়ী কিছু অভিভাবক মহল। কারণ তারা যদি অন্যায় করে, তাদের অন্যায়ের জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে না। আর কোনো প্রকারে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা শাস্তি দিতে যায়ও বা, তাহলে ওই শিক্ষক বা শিক্ষিকার নামে তিল থেকে তাল বানিয়ে এবং ওই শিক্ষক বা শিক্ষিকাকে রাস্তায় নামাতে বাধ্য হন ওই শ্রেণীর কতিপয় অভিভাবক মহল। তাহলে তারা কি শিখছে? অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা, অর্থাৎ যারা ছাত্রছাত্রী আছে, তারা কি শিখছে আমাদের কাছ থেকে? আমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি, এগুলো শিখছে আমাদের ছেলেমেয়েরা। আমরা যারা অভিভাবক মহল আছি, তারা যদি একটু সংযত হই, তারা যদি আমাদের ছেলেমেয়েদের যদি আমরা শিক্ষক শিক্ষিকার হাতে ছেড়ে দিই, তার হয়তোবা তারা ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক গড়ে উঠাবেন। কারণ একজন শিক্ষকই পারেন একজন ছাত্র বা ছাত্রীকে মানুষের মতো মানুষ করতে। কিন্তু আমাদের মতো এক শ্রেণীর অভিভাবকদের জন্য এটা হয়ে উঠছে না।
তাছাড়া শিক্ষা দপ্তর যদি শিক্ষকের হাতে পুনরায় ব্যাটটা ফিরিয়ে দেন, অর্থাৎ শাসনের ভারটা ফিরিয়ে দেন, হয়তোবা আমরা অতীতে ফেলে আসা যে শিক্ষা ব্যবস্থা দেখেছি হয়তো সেটা আবার ফিরে আসতে পারে। আমরা শুধু শুধু আমাদের ছেলে মেয়েদের উপর দোষ দিলে হবে না, কারণ মডার্ন যুগে ছেলেমেয়েরা তো একটু আধটু করবেই, তার জন্য দায়ী কে? আমরা নিজেরাই প্রত্যক্ষভাবে দায়ী, অর্থাৎ আমরা অভিভাবকরাই দায়ী। আমি, আপনি, আমরা যারা অভিভাবক আছি আমাদের একটু সচেতন হতে হবে। আমাদের ছেলে মেয়েকে কোনটা খারাপ কোনটা ভালো এটা বোঝাতে হবে। আর ওই বোঝানোর ভারটা স্কুলে যখন থাকবে তখন শিক্ষক শিক্ষিকার হাতে ছেড়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে আমাদের অভিভাবক মহলের। তাহলে হয়তোবা ওই শিক্ষক বা শিক্ষিকারা মানুষের মতন মানুষ গড়বে আমাদের ছেলে মেয়েদের। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।